এবার সময় এসে গেছে সিএসকে নিজের কোচের সঙ্গে, সঙ্গে নিজের ক্যাপ্টেন্সিকেও চেঞ্জ করা। শোয়েব যে গতকাল এসআরএইচ এর সঙ্গে যে ম্যাচটা ছিল সেটা হেরেছে একমাত্র ভালো ফিনিশারের অভাবে। কিন্তু এটা না। ম্যাচ সিএসকে হেরেছে নিজের বাজে ক্যাপ্টেন্সি আর ব্যাড ডিসিশন মেকিং এর জন্য। কখনো তুমি এটা হতে দেখেছো যে তোমার টিমের বেস্ট উইকেট টেকার বোলার তাকে দিয়ে তুমি তার স্পেলই শেষ করছো না? আনসুল খাম্বোজ, যার কাছে এখন পার্পল ক্যাপ আছে, তাকে দিয়ে গতকাল ম্যাচে পুরো স্পেলই শেষ করানো হয়নি। আর তাছাড়া যদি ব্যাটিংয়ের কথা বলি, এখনকার দিনে টি-20 ফরম্যাটে এমন হয়ে গেছে যেখানে পাওয়ার প্লেতে 70% ম্যাচ ঠিক হয়ে যায় যে কে জিতবে আর কে হারবে। যখন ঋতুরাজের ব্যাট চলছে না, তার ব্যাট থেকে রান আসছে না, তখন তার কি দরকার ওপেনিং করা? সে জায়গাতে আয়ুষ মাত্রে যেভাবে ফর্ম চলছে তার ফার বেটার অপশন। আর এটা আমরা আগেও দেখেছি, আগের সিজনে যখন ঋতুরাজ গাইকোয়াড়ের চোট ছিল তখন আয়ুষ মাত্র ওপেনিং করে কিন্তু ভালো অপোনেন্টকে ভালো দাবিয়েছে। ঠিক আছে, ওটা যা হলো হলো। তাছাড়া সেদিনকে ম্যাচে 4 নম্বরে ডিভল্ট ব্রেভিসের জায়গায় ম্যাথিউ শটকে নামে গেল। মানে কি এটা, কিরকম ডিসিশন, মানে বোঝাই মুশকিল। যেখানে আয়ুষ মাত্রে একটা ভালো মোমেন্টাম সেট করে দিয়েছে টিমের পক্ষে, সেইখানে 4 নম্বরে যেখানে যেখানে ডিভল্ট ব্রেভিস খেলে, সেই জায়গাতে যদি তাকেই নামানো হতো, সে মোমেন্টামটা সে ধরে রাখতে পারতো। সে জায়গাতে নামে দেওয়া হলো ম্যাথিউ শটকে। মানে কি ধরনের ডিসিশন এটা, সে ক্যাপ্টেনই জানে আর কোচই জানে।